আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি রাকিবুল হাসান তোমাদের সামনে আরেকটি লেসন নিয়ে উপস্থিত হয়েছি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে লেখা আছে ইউনিট 5 ইউএনআইটি ইউনিট মানে অধ্যায় 5 মানে 5 অধ্যায় 5। এরপর দেখো এখানে লেখা আছে লেসন 5 LESSON লেসন মানে পার্ট, 5 মানে 5 পার্ট 5। এরপর দেখো এখানে লেখা আছে হাউ ডাজ এ প্ল্যান্ট গ্রো। এরপর এখানে একটি প্রশ্নবোধক চিহ্ন আছে, এখানে বলছে হাউ, HOW হাউ, হাউ মানে কিভাবে, DUES ডাস, ডাস মানে করা, এ মানে একটি, প্ল্যান্ট PLANT প্ল্যান্ট, প্ল্যান্ট মানে গাছ বা চারা গাছ, গ্রো GROW গ্রো মানে বৃদ্ধি করা বা বড় করা। তাহলে এখানে বলেছে হাউ ডাজ এ প্ল্যান্ট গ্রো, কীভাবে একটি গাছের চারা বড় করা যায়, অর্থাৎ কীভাবে একটি গাছের চারা বড় করা যায় এটা বলেছে। এরপর দেখো এখানে বলেছে এতে লুক লিসেন অ্যান্ড সে, LUK লুক, লুক মানে দেখো, LISTEN লিসেন, লিসেন মানে শোনো, অ্যান্ড মানে এবং, SAY সে মানে বলো। তাহলে এখানে বলতেছে লুক লিসেন অ্যান্ড সে, দেখো শোনো এবং বলো। তাহলে আমাদেরকে প্রথমে এই ছবিগুলো দেখতে হবে, এরপর শুনতে হবে, এই পড়াগুলো শুনতে হবে এবং এরপর আমাদেরকে বলতে হবে। দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি একজন মেয়ে এবং এখানে তার বাপ দাঁড়িয়ে আছে। এখানে বলেছে অন সানডে, অন মানে উপরে, সানডে SUN SUNDAY সানডে, সানডে মানে রবিবার, অন সানডে মানে রবিবারে, রিমাস ফাদার গিভস হার এ সিট, রিমাস RIMAS রিমাস, রিমাস মানে রিমা, অর্থাৎ এমএটির নাম হচ্ছে রিমা। এর পাশে যিনি দাঁড়িয়ে আছেন উনি হচ্ছে রিমার বাবা। এরপর বলতেছে এখানে ফাদার FATHER ফাদার, ফাদার মানে বাবা, গিভস GIBES গিভস, গিভস মানে দেওয়া, HER হার, হার মানে তাকে, অর্থাৎ রিমাকে এ সিট, এ মানে একটি, সিট SEED সিট, সিট মানে বীজ। তাহলে এখানে বলতেছে রিমাস ফাদার গিভস হার এ সিট, রিমার বাবা রিমাকে একটি কি দেয়, বীজ দেয়। অন সানডে রবিবারে, রিমাস ফাদার গিভস হার এ সিট, রিমার বাবা রিমাকে একটি কি দেয়, বীজ দেয়। আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো এই রিমার বাবা রিমাকে একটি কি দিচ্ছে, বীজ দিচ্ছে। এরপরে আমরা এখানে দেখতেছি রিমা একটি টফাতে কি নিচ্ছে, মাটি নিচ্ছে। এখানে বলতেছে অন মানডে, অন মানে উপরে, মানডে MON মান DAY ডে, মানডে, মানডে মানে সোমবার, অন মানডে মানে সোমবারে, রিমা ফুডস সয়েল ইন এফর্ট, RIMA রিমা, রিমা মানে রিমা, FUTS ফুডস, ফুডস মানে রাখে, সয়েল SOIL সয়েল মানে মাটি, ইন মানে মধ্যে, এ মানে একটি, ফট FOT ফট, ফট মানে পাত্র। তাহলে এখানে বলতেছে রিমা ফুডস সয়েল ইন এ ফট, রিমা একটি পাত্রে মাটি রাখে, অর্থাৎ অন মানডে সোমবারে, রিমা ফুড সয়েল ইন এ ফট, রিমা একটি পাত্রে মাটি রাখে। এরপর এখানে দেখা যাচ্ছে রিমা কি করতেছে, ওই মাটিতে একটি বীজ রোপণ করতেছে। এখানে বলতেছে শি দেন ফুডস দ্য সিড ইনটু দ্য সয়েল, SHE সি মানে সে, THEN দেন মানে তারপর, সে তারপর, ফুডস FUTS ফুডস মানে রাখে, THE দা মানে নির্দিষ্ট, সিড SEED সিড, সিড মানে বীজ। এরপর এখানে বলতেছে ইনটু মানে ভিতরে, THE দা সয়েল SOIL সয়েল মানে মাটি। তাহলে এখানে বলতেছে সে দেন সে তারপর, ফুডস দ্য সিড ইনটু দ্য সয়েল মাটির ভিতরে একটি কি করে, বীজ বপন করে, অর্থাৎ রিমা মাটির ভিতরে একটি কি রাখে, বীজ রাখে। এরপর দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি রিমা ওই টফে, ওই মাটিতে যেখানে বীজ রোপণ করছে ওখানে কি দিচ্ছে, জল দিচ্ছে। এখানে বলতেছে রিমা ওয়াটার্স দ্য সিড অন টুইসডে, RIMA রিমা, রিমা মানে রিমা, ওয়াটার্স WATERS ওয়াটার্স মানে পানি বা জল, THE দ্য সিড SEED সিড, সিড মানে বীজ, অন মানে উপরে, টুইসডে TUES DAY টুইসডে, টুইসডে মানে মঙ্গলবার। অর্থাৎ এখানে বলতেছে রিমা ওয়াটার্স দ্য সিড অন টুইসডে, মঙ্গলবারে রিমা বীজের উপরে কি দেয়, জল দেয়। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, রিমার বাবা রিমাকে রবিবারে একটি কি দিল, বীজ দিল। এরপরে সোমবারে রিমা একটি পাত্রে কি করতেছে, মাটি ভরতেছে। এরপর দেখা যাচ্ছে এখানে রিমা ওই মাটিতে, অর্থাৎ ওই টফে কি করতেছে, বীজ রোপণ করতেছে। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে রিমা ওই টফে কি করতেছে, অর্থাৎ ওই বীজের উপর জল দিচ্ছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এগুলো ভালো করে দেখে নিবা। দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে লেখা আছে ইউনিট 5
UNIT ইউনিট মানে অধ্যায় 5 মানে 5 অধ্যায় 5 এরপর দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি তাহলে এখানে বলতেছে হাউ ডাজ এ প্ল্যান্ট গ্রো কিভাবে একটি চারা গাছ বড় করা যায় HOW হাউ মানে কিভাবে DUES ডাস মানে করা এ মানে একটি প্ল্যান্ট PLANT প্ল্যান্ট মানে গাছ বা চারা গাছ গ্রো GROW গ্রো মানে বৃদ্ধি করা তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে বলতেছে হাউ ডাজ এ প্ল্যান্ট গ্রো কিভাবে একটি চারা গাছ বৃদ্ধি করা যায় বা বড় করা যায় তাহলে এই অধ্যায়ের নাম হচ্ছে হাউ ডাজ এ প্ল্যান্ট গ্রো দেখো আমরা এখানে বিটি দেখতে পাচ্ছি লুক লিসেন এন্ড সে LUK লুক মানে দেখো লিসেন LISTEN লিসেন মানে শুনো এন্ড মানে এবং SAY সে মানে বলো তাহলে এখানে বলছে লুক লিসেন এন্ড সে দেখো শুনো এবং বলো তাহলে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে বলছে On Wednesday, Rima puts the pot in the sun. And on মানে উপরে Wednesday WEDNES Wednesday মানে বুধবার on Wednesday মানে বুধবারে রিমা RIMA রিমা মানে রিমা এই মেয়েটির নাম হচ্ছে রিমা এবার বলতেছে এখানে ফুটস ফুটস মানে রাখে TSA দা মানে নির্দিষ্ট কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝানো হয় ফট ফট মানে পাত্র ইন মানে মধ্যে TSA দ্য সান SUN সান মানে সূর্য তাহলে এখানে বলছে রিমা ফুটস দ্য ফট ইন দ্য সান অর্থাৎ রিমা পাত্রটি সূর্যের উপরে রাখে তাহলে এখানে বলছে অন ওয়েনেসডে বুধবারে রিমা ফুটস দ্য ফট ইন দ্য সান রিমা পাত্রটি সূর্যের উপরে রাখে অর্থাৎ রোদের উপর রাখে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি রিমা এই পাত্রটি রাখতেছে রোদের উপরে এরপর দেখো এখানে দেখা যাচ্ছে রিমা ওয়াটার্স দ্য সিড এগেইন অন থার্সডে রিমা RIMA রিমা মানে রিমা ওয়াটার্স WATERS ওয়াটার্স মানে জল বা পানি TSA দা সিড SEED সিড মানে বীজ এগেইন AGAIN এগেইন মানে আবার on মানে উপরে থার্সডে THURS থার্সডে মানে বৃহস্পতিবার তাহলে এখানে বলছে রিমা ওয়াটার্স দ্য সিড এগেইন অন থার্সডে রিমা বৃহস্পতিবারে আবার জল দেয় অর্থাৎ রিমা বৃহস্পতিবারে ওই চারাতে ও বীজে কি দেন জল দেন আমরা দেখতেছি এখানে দেখো ও বৃষ্টিতে রিমা কি করতেছে জল দিচ্ছে এরপর দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি অন ফ্রাইডে রিমা ওয়েটস on মানে উপরে ফ্রাইডে FRI ফ্রাইডে মানে শুক্রবার অন ফ্রাইডে মানে শুক্রবারে রিমা ওয়েটস RIMA রিমা মানে রিমা ওয়েটস WAITS ওয়েটস মানে অপেক্ষা রিমা ওয়েটস মানে রিমা অপেক্ষা করতেছে অন ফ্রাইডে রিমা ওয়েটস শুক্রবার রিমা অপেক্ষা করতেছে তাহলে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি রিমা পাত্রটির দিকে তাকিয়ে আছে রিমা কিবারে শুক্রবারে কি করতেছে অপেক্ষা করতেছে এরপর দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে বলতেছে অন স্যাটারডে on মানে উপরে স্যাটারডে SATUR স্যাটারডে স্যাটারডে মানে শনিবারে অন স্যাটারডে মানে শনিবারে রিমা সিজ সামথিং ইন দ্য ফট RIMA রিমা মানে রিমা এই মেয়েটির নাম হচ্ছে রিমা এরপর বলতেছে এখানে সিস SEES মানে দেখা সামথিং SOM সাম THING সামথিং মানে কিছু বা কোনো কিছু ইন মানে মধ্যে THA দা ফট ফট মানে পাত্র তাহলে এখানে বলতেছে রিমা সিজ সামথিং ইন দ্য ফট পাত্রে রিমা কিছু দেখতে পারতেছে বা পাত্রে রিমা কিছু দেখছে কিবারে শনিবারে এরপর এখানে বলতেছে ইটস এ স্মল প্ল্যান্ট উইথ 2 লিভস IT'S ইটস মানে ইহা বা ইহাতে মানে একটি স্মল SMALL স্মল মানে ছোট প্ল্যান্ট PLANT প্ল্যান্ট মানে চারা গাছ উইথ WITH উইথ মানে সাথে টু মানে দুইটি লিভস LEAVES লিভস মানে পাতা এখানে দেখো আশ্চর্যবোধক চিহ্ন আছে এখানে বলছে ইটস এ স্মল প্ল্যান্ট উইথ 2 লিভস তাহলে এখানে বলতেছে দুটি পাতা সহ একটি চারা গাছ জন্মেছে বা কি উঠতেছে দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে
একটি চারা গাছ উঠতেছে টপ থেকে। রিমা অনেক খুশি হয়েছে। তাহলে দেখো শিক্ষিত বন্ধুরা, তোমাদের সুবিধার্থে আমি আবার বলতেছি। অন ওয়েনেসডে, বুধবারে, রিমা ফুডস দ্য ফট ইন দ্য সান। রিমা পাত্রটি রোদে রাখে। এরপর এখানে বলছে রিমা ওয়াটার্স দ্য সিড এগেইন অন থার্সডে। বৃহস্পতিবারে রিমা আবার কি দেয়? ও বীজে জল দেয়। এরপর এখানে বলছে অন ফ্রাইডে রিমা ওয়েটস। শুক্রবারে রিমা অপেক্ষা করে। এরপর এখানে বলছে অন স্যাটারডে, শনিবারে, রিমা সিজ সামথিং ইন দ্য ফট। রিমা পাত্রে কিছু দেখতে পেল। ইটস এ স্মল প্ল্যান্ট উইথ 2 লিভস। 2টি পাতা সহ একটি চারা গাছ জন্মেছে। তাহলে শিক্ষিত বন্ধুরা তোমরা এগুলো ভালো করে দেখে নিবা। এরপর দেখো শিক্ষিত বন্ধুরা, এখানে লেখা আছে ইউনিট 5 অধ্যায় 5। এরপর এখানে লেখা আছে লেসন 5 পার্ট 5। এরপর দেখো এখানে লেখা আছে হাউ ডাজ এ প্ল্যান্ট গ্রো। হাউ মানে কিভাবে, ডাস মানে করা, এ মানে একটি, প্ল্যান্ট মানে চারা গাছ, গ্রো মানে বৃদ্ধি। তাহলে এখানে বলছে কিভাবে একটি চারা গাছ বড় করা যায়। হাউ ডাজ এ প্ল্যান্ট গ্রো, কিভাবে একটি চারা গাছ বড় করা যায়। এখানে একটি প্রশ্নবোধক চিহ্ন আছে। তাহলে এখানে বলছে সিতে ফুট দ্য সেন্টেন্স ইন দ্য কারেক্ট অর্ডার। FUT ফুট, ফুট মানে রাখা, THE দ্য সেন্টেন্স, SENTENCES সেন্টেন্স মানে বাক্যগুলো, IN ইন মানে মধ্যে, THE দ্য কারেক্ট, CORRECT কারেক্ট মানে সঠিক, অর্ডার ORDER অর্ডার মানে ক্রম বা আদেশ। এখানে বলতেছে যেহেতু এখানে অর্ডার আছে, এখানে অর্ডারটি ক্রম অনুসারে ব্যবহার হবে। এখানে বলতেছে ফুট দ্য সেন্টেন্স ইন দ্য কারেক্ট অর্ডার, বাক্যগুলো সঠিক ক্রম অনুসারে বসান, অর্থাৎ বাক্যগুলো সঠিক ক্রমে বসান। এই বাক্যগুলো সঠিক ক্রমে বসাতে বলতেছে। এরপর বলতেছে এখানে নাম্বার দেম ফ্রম, নাম্বার NUMBER নাম্বার, নাম্বার মানে সংখ্যা, দেম THEM দেম, দেম মানে তাদের, ফ্রম FROM ফ্রম মানে থেকে, যে সংখ্যাগুলো আছে, যে নাম্বারগুলো আছে, এগুলো এখানে এই বাক্সে বসাতে বলতেছে, ক্রম অনুসারে এই বাক্সে বসাতে বলতেছে। তাহলে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে প্রথম বলতেছে রিমা ফুটস দ্য ফট ইন দ্য সান। রিমা পাত্রটি রোদে রাখে। এরপর বলতেছে এখানে রিমাস ফাদার গিভস হার এ সিড। রিমার বাবা রিমাকে একটি কি দেয়? বীজ দেয়। এরপর বলতেছে এখানে দেয়ার্স এ স্মল প্ল্যান্ট। এখানে আশ্চর্যবোধক চিহ্ন আছে, একটি ছোট গাছ। এরপর এখানে বলতেছে রিমা ফুটস দ্য সিড ইন দ্য ফট। রিমা একটি পাত্রে বীজ রোপণ করে বা বীজ রাখে। তাহলে আমরা পড়েছিলাম শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে রিমার বাবা রিমাকে একটি কি দিল? বীজ দিল। এখানে বলতেছে রিমাস ফাদার গিভস হার এ সিড। রিমার বাবা রিমাকে একটি কি দিল? প্রথমে বীজ দিল। তাহলে আমরা এখানে লিখব 1, আমরা এখানে এক লিখব। এরপরে হবে কি, এখানে দেখো রিমা ফুটস দ্য সিড ইন দ্য ফট। এই রিমা পাত্রে একটি কী করলো? বীজ রোপণ করেছিল বা রোপণ করছে। তাহলে এ বাক্সে আমরা লিখব 2 বা 2। এরপর দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে রিমা ফুটস দ্য ফট ইন দ্য সান। রিমা পাত্রটি রোদের উপর রেখেছিল বা রাখছিল। তাহলে আমরা এখানে লিখব 3। এরপর দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে দেয়ার্স এ স্মল প্ল্যান্ট, ছোট একটি চারা গাছ। এরপর আমরা দেখতে পেলাম ওই পাত্র থেকে একটি কি চারা গাছ উঠেছে বা কি বীজ জন্মেছে। তাহলে আমরা এখানে লিখব 4 বা 4। দেখো শিক্ষিত বন্ধুরা, এখানে ডিতে আছে সে অ্যান্ড রাইট দ্য মিসিং ডেজ। SAY সে মানে বলো, এন্ড মানে এবং রাইট WRITE রাইট, রাইট মানে লিখো THE দ্য মিসিং MISSING মিসিং, মিসিং মানে হারানো, ডেজ DAYS ডেজ, ডেজ মানে দিনগুলো। তাহলে এখানে বলতেছে সে অ্যান্ড রাইট দ্য মিসিং ডেজ, সে বলো অ্যান্ড এবং রাইট দ্য মিসিং ডেজ হারানো দিনগুলো লিখো বা অনুপস্থিতি দিনগুলো লিখো। দেখো আমরা এখানে নিচে দেখতে পাচ্ছি যে কতগুলো দিনের নাম নাই, এগুলো আমরা লিখবো এখানে। তাহলে এখানে প্রথম দেখা যাচ্ছে সানডে SUN সান DAYD সানডে, সানডে মানে রবিবার। এরপর এখানে হবে কি মানডে MON মান DAYD মানডে, মানডে অর্থ সোমবার। এরপর এখানে আছে দেখো টিউজডে TUES টুইস DAYD টুইসডে মানে মঙ্গলবার। এখানে হবে ওয়েনেসডে WEDNES ওয়েনেস DAYD ওয়েনেসডে, ওয়েনেসডে অর্থ বুধবার। এরপর দেখো এখানে আছে থার্সডে THURS থার্স DAYD থার্সডে অর্থ বৃহস্পতিবার। এখানে হবে ফ্রাইডে FRI ফ্রাই DAYD ফ্রাইডে, ফ্রাইডে অর্থ শুক্রবার। এরপরে এখানে লিখবো আমরা
স্যাটারডে SATUR স্যাটারডে 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 অর্থ শনিবার। তাহলে শিক্ষিত বন্ধুরা তোমরাও এগুলো ভালো করে লিখে নিবা। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।